তো হ্যালো সবাই, সবার কী অবস্থা? আমি ফারদিন করিম বলছি। আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও বানাবো, যেটা হচ্ছে 2025 সালে এসে কোল্ড ইমেল আউটরিচটা কতটুকু ইফেক্টিভ। তো প্রথমত আমি কয়েকটা জিনিস শেয়ার করে নিই যে কোল্ড ইমেলটা বেশিরভাগ লোক অথবা অনেকেই বলছে যে কোল্ড ইমেল ইজ ডেড। বাট আপনারা যদি এখনও কোল্ড ইমেলটা ওল্ড ওয়েতে কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওখান থেকে ভালো রেজাল্ট পাবেন না। এখন ওল্ড ওয়ে বলতে কি, আমরা কিছু জেনেরিক টার্গেট করি, জেনেরিক টার্গেট করে তাদেরকে সেম ইমেল কপিটা অথবা একটা জেনেরিক ইমেল কপি ক্রিয়েট করে তাদেরকে বাল্ক আকারে ইমেলটা সেন্ড করি, এবং এতে দেখা যায় যে আমাদের রিপ্লাই রেট যেমন ড্রপ করে, তেমনই হচ্ছে আমাদের ওপেন রেট, দেন ওভারঅল আমাদের ইমেল হেলথ স্কোর সব কিছু মোটামুটি ভালোই ড্রপ করে। তো এই ওল্ড স্ট্র্যাটেজি ইউজ করলে এখন খুব একটা ভালো রেজাল্ট আসবে না, এবং বর্তমানে যেভাবে কম্পিটিশন বাড়ছে, তো আপনাকে আর বাকি 10 জনের থেকে আলাদা হইতে গেলে অবশ্যই ডিফারেন্ট অ্যাপ্রোচ করতে হবে। তো আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার দিই, তো এখানে হচ্ছে যে ওকে, সো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা পিরামিড ক্রিয়েট করছি, যেখানে আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে চাচ্ছি যে কোনটা কীরকম প্রায়োরিটিস পাবে। লাইক ফার্স্টেই আপনার স্ট্র্যাটেজিটা আপনার মেইন প্রায়োরিটিস হবে, সেকেন্ডে আপনার লিড লিস্ট, থার্ডে হবে আপনার অফার, এবং একদম ফোর্থে হবে আপনার ইমেল কপি। তো এখানে ফার্স্টেই যেটা আমরা ভুল করি যে আমরা স্ট্র্যাটেজিতেই সবচেয়ে অবহেলা করে ফেলি। লাইক এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে স্ট্র্যাটেজি বিল্ড করে না, অথবা অনেকে জাস্ট জেনারিক একটা আইডিয়া নিয়ে তাদেরকে টার্গেট করে ইমেল সেন্ড করা শুরু করে দেয়, যেটা করলে আপনাদের রেজাল্ট আসার পসিবিলিটিটা অনেক কমে আসবে। তো ফার্স্টে আমাদেরকে একটা সলিড স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে যে আমরা কাদেরকে টার্গেট করবো, আমাদের কম্পিটিটর কী করতেছে, মার্কেট রিসার্চ, ওভারঅল সব কিছু প্রপারলি অ্যানালাইজ করে দেন হচ্ছে আপনাকে দেন আপনাকে একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, এবং এই স্ট্র্যাটেজির উপর বেস করে আপনাকে ইমেল কপিটা অথবা ইমেল কপি বলছি, ইমেল মার্কেটিংটা টোটালি করতে হবে। তো সেকেন্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে লিড লিস্ট। তো এখানে লিড লিস্টের মধ্যে আমি অনেকের কাছ থেকে শুনি যে তারা আমাকে বলে যে ভাই আমাকে এমন একটা সলিউশন দেন যে সলিউশনে আমি লাইক খুব শর্ট টাইমের মধ্যে হিউজ লিড খুঁজে বের করবো, অথবা মিলিয়নস অফ ডেটা আমি পেয়ে যাব লাইক 1 থেকে 2 দিনের মধ্যে, অথবা লেস দেন দ্যাট। বাট ওরকম পার্সনদেরকে রিচ করে লাভ কি, যারা আপনার সার্ভিসকে রিলেট করতে পারে না। তো এমন পার্সনকে রিচ করে আপনার কোনো লাভ হবে না, সেক্ষেত্রে জাস্ট আপনার রিসোর্সেস ওয়েস্ট যাবে। তো এখানে আমি বলবো যে আপনার লিড লিস্টকে বেশি প্রায়োরিটিস দেন। এখানে লিড লিস্টকে প্রায়োরিটিস দেওয়া বলতে এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার আইসিপি অনুযায়ী আপনার টার্গেটেড অডিয়েন্স যারা, শুধুমাত্র তাদেরই লিড লিস্টটা আপনি ম্যানুয়ালি কালেক্ট করেন। এখন ম্যানুয়ালি কালেক্ট না করতে গেলে অনেক অটোমেশন আছে, ফর এক্সাম্পল ক্লে আছে, দেন ক্লের অনেকে দেখা যাচ্ছে এআই এজেন্ট ইউজ করতেছে, আবার বেশিরভাগ দেখা যাচ্ছে ম্যানুয়ালি লিড কালেক্ট করতেছে। এবং আপনি লিডের উপর এরকম যত বেশি এফোর্ট দেবেন অথবা যত বেশি সময় দেবেন, আপনার ইমেল আউটরিচের সাকসেস স্কোরটা তত বেশি বেড়ে যাবে। থার্ডে আসে হচ্ছে আপনার অফারটা। আর এখানে আমি অফার বলতে শুধুমাত্র বলতেছি না যে আপনার সার্ভিসের অফারটা, এটা হইতে পারে আপনার সার্ভিস রিলেটেড অফার, অথবা হইতে পারে আপনার ক্লায়েন্টকে কী ভ্যালুটা দিচ্ছেন। লাইক এখানে আমাদের যদি টার্গেট হয়ে থাকে যে আমি ক্লায়েন্টকে আমার সার্ভিস সেল করার ট্রাই করব, তাহলে অবশ্যই সেটা কাজে দেবে না। আপনাকে ফার্স্টে বুঝতে হবে যে আপনি ক্লায়েন্টকে কী ভ্যালু প্রোভাইড করতেছেন, অথবা ক্লায়েন্টের কোন স্পেসিফিক প্রবলেমকে আপনি পারফেক্টলি একটা এফেক্টিভলি সলিউশন দিচ্ছেন। এটা যখন আপনি একবার বুঝতে পারবেন, প্লাস এটাকে যখন আপনি ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, দেন দেখবেন যে একটা বেটার অফার আপনি ক্রিয়েট করতে পারবেন। অফার হয়ে সেটা আপনার এগেন বলতেছি, অফার আপনার সার্ভিসও হইতে পারে, অফার আপনার প্রবলেম সলিউশনটাও হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এমন একটা সলিড অফার ক্রিয়েট করেন যে অফারটা আপনার ক্লায়েন্ট পড়ে জিনিসটা রিলেটও করতে পারে, প্লাস সে যেন ওটার উপর ইন্টারেস্টেড হয়। এবং ফাইনাল যেটা, সেটা হচ্ছে ইমেল কপি। ইমেল কপি বলতে আমি বেশিরভাগ ক্ষেত্রে যে ইমেল কপিটা দেখি যে কিছুটা জেনেরিক হয়ে যায়। জেনেরিকের মধ্যে কীরকম, যে একটা ইমেল কপিতে ইউজার অথবা যে ইমেল পাঠাবে, সে ফার্স্টেই তার নিজের সম্পর্কে বলে, তার অফার সম্পর্কে বলে, তার অফারটা কত ভালো অথবা সে কী বেনিফিট দিতে পারবে এগুলো সম্পর্কে বলে। বাট ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আপনার কাছ থেকে কী পাচ্ছে সেটা কিন্তু কখনো তারা প্রপারলি বলতে পারে না, অথবা বললে না, হয় বলতে পারে না, না হয় বলে না।
তো এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনার ইমেল কপিটা কতটুকু পার্সোনালাইজড এবং এই ইমেল কপির ভিতর দিয়ে আপনি কত শর্টের মধ্যে কত সুন্দরভাবে আপনার ক্লায়েন্টের প্রবলেমটাকে সলভ করতেছেন, এটা একটা হতে পারে। অথবা রিসেন্টলি এসে একটা নতুন স্ট্র্যাটেজি যেটা আমার এন্ড থেকে ভালোই রেজাল্ট আনতেছে, সেটা হচ্ছে যে একটা অডিয়েন্স বিল্ড আপ স্ট্র্যাটেজি। আমি এটাকে বলবো যে একটা ওয়ার্কশপ স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে আপনাকে ইমেল কপিতে সরাসরি বলতেই হবে না যে তুমি আমার সার্ভিস নাও অথবা আমার সার্ভিস এই। আপনাদের মেইন টার্গেটটা হবে যে এখান থেকে আমি আমার লিডকে সামহাও আমার ফানেলের মধ্যে যেন নিয়ে আনতে পারি। সেটা হইতে পারে আপনার নিউজ লেটার, হইতে পারে আপনার কোনো চ্যানেল, অথবা হইতে পারে যে আপনি একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতেছেন। তাহলে সেক্ষেত্রে হবে কি যে যারা জেনুইনলি ইন্টারেস্টেড তারাই শুধুমাত্র আপনার চ্যানেলে জয়েন হবে, অথবা আপনার ওয়ার্কশপে ইন্টারেস্টেড হবে, অথবা আপনার নিউজ লেটারে সাবস্ক্রাইব করবে। দেন পরবর্তীতে তাদের সাথে আপনি বিভিন্ন ধরনের এডুকেশনাল নিউজ লেটার হইতে পারে, অথবা এডুকেশনাল কন্টেন্ট হইতে পারে, অথবা ওয়ার্কশপে এসে আপনি তাদের প্রবলেমগুলো সলভ করলেন এইভাবে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। থ্যাংক ইউ।